বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, আর ঘরের মধ্যে যদি এরকম ভর্তা আর খিচুড়ি হয় তাহলে কিন্তু খুব খারাপ হয় না, জমে যায় ব্যাপারটা। আজকে এরকম 5 ফোড়ন দিয়ে খিচুড়ি রান্না করেছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি এখানে তেল দিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো, দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে বেশ কিছু গরম মশলা ইউজ করেছি। তার সাথে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। 5 ফোড়নের এই খিচুড়িটা খেতে এত বেশি ভালো লাগে, ভাজার সাথে সাথেই কিন্তু ঘরের মধ্যে খুব দারুণ একটা স্মেল চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা। সব কিছু ভালোভাবে একসাথে দেওয়ার পর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে এটার মধ্যে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি চাল ইউজ করছি, আর এখানে আজকে ইউজ করছি আতপ চাল। আমি এখানে 500 গ্রামের মতো চাল নিয়েছি আজকে। ভালোভাবে মশলার সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 ফোড়ন দিয়ে খিচুড়ি রান্না করার এই টেকনিকটা কিন্তু আপনিও ফলো করতে পারেন। ভিন্ন স্বাদের এই খিচুড়ি খেতে কিন্তু অবশ্যই 5 ফোড়ন ইউজ করতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে খিচুড়িটা হয়ে যাবে। 500 গ্রাম চালের জন্য এখানে আমি 1.5 গুণ পানি ইউজ করছি, মানে প্রায় 750। পানি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাঝখানে বলক আসার পরে একটু উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। পানিটা শুকিয়ে আসার পর্যায়ে আমি নিচে ইউজ করেছি তাওয়া। তাওয়া ইউজ করার কারণ হচ্ছে যাতে নিচে দিয়ে লেগে যাওয়ার পসিবিলিটি না থাকে। খুব অল্প সময়ে 5 ফোড়নের খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। এখন বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে আর আচার দিয়ে সার্ভ করলেই হলো। বৃষ্টির এই দিনে গরম গরম এই ধরনের 5 ফোড়ন খিচুড়ি রান্না করতে চাইলে ঝটপট বসিয়ে দিন, আর এরকম ভর্তা দিয়ে সার্ভ করে ফেলুন। বৃষ্টির দিনে কিন্তু এরকম খিচুড়ি হলে মন্দ হয় না। তাই ঝটপট বাসায় আপনারাও ট্রাই করে ফেলুন এই দারুণ স্বাদের 5 ফোড়নের খিচুড়ি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।